আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মুরগির ভুনার রেসিপি, যা ঝাল ঝাল খেতে অনেকই মজা লাগে। যারা মুরগির ভুনার স্বাদ চেঞ্জ করতে চান এভাবে ট্রাই করতে পারেন। এখানে আমি হাফ কেজি নিয়েছি ব্রয়লার মুরগি, যা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ চীনাবাদাম পেস্ট, হাফ চামচ টক দই, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা আমার ফ্রোজেন, তো এটা বরফ টাইপের রয়ে গিয়েছে, তো হাত দিয়ে মিশালে ঠিক হয়ে যাবে। এখন সবগুলো আলতোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো মিশানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব 3টা আলু বোখরা, 5টা কিশমিশ। এখন সবগুলোকে আবার আলতোভাবে মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে নিয়ে নিয়েছি আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এখানে যে একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, একটা লবঙ্গ, আর এখানে মরিচ নিয়েছি 4-5টার মতো, এর মতো করে কেটে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন এটা রান্না করে নিব। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি আর চুলার জালটাকে মাঝারি জালে রেখেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা থেকে একটা সুন্দর গ্রাম বেরিয়ে হয়েছে। এখন এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। যখন দেখবেন পেঁয়াজটা এর মতো ব্রাউন কালার চলে এসেছে, তখন মাংসগুলো এভাবে ঢেলে দেব। এখন আর নাড়াচাড়া দিব না, এখান থেকে পানি বের হবে। এই বাটিটা ধুয়ে যে মশলাগুলো ছিল সেই পানিগুলো দিয়ে দিলাম, আর মাংস থেকেও পানি বের হবে। এখন এটা মাঝারি জালের কমে পুরো পানি আমি শুকিয়ে ফেলব। চুলার জালটাকে মাঝারি জালের নিচে লোয়ের উপরে রেখে দেব, আর এই হাড্ডি পর্যন্ত মশলা যাবে, এটা রেস্টে রাখার কারণে। যখন দেখবেন পানির পরিমাণটা শুকিয়ে আসতেছে, তখন আপনারা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবেন, আলুগুলা দেন এগুলোকে পুরো শুকিয়ে নেবেন, তেল বের হওয়ার রাত পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি লোয়ের উপরে এই জালে পুরোটা সিদ্ধ করে নেব। যখন দেখবেন এমতো তেল বের হয়ে এসেছে, ব্রয়লার তো বেশি সিদ্ধ করতে হয় না, এটা এমনি ম্যারিনেট করে রাখার ফলে আরও সিদ্ধ হয়ে যায়। তখন এরকম মাখা মাখা একটা গ্রেভি ঝোলটা হবে, তেল বের হয়ে আসবে, তখন চুলার জালটাকে অফ করে নামিয়ে ফেলবেন। এটা ঠান্ডা হলে আটু শুকনো হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর যে কোনো খাবার, শাক সবজি তরকারি রান্নার শেষে বেড়ে ফেলতে হবে, নাহলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, নাহলে ওটার কালারটা ডিসকালার হয়ে যায়। তৈরি হয়ে গেছে ঝটপট মাংস। এখানে আমি ডেকোরেশনের করার জন্য কিছু আনার, এটা এমনি কালারটা সুন্দর দেখার জন্য দেব। আর দিয়ে দেব কিছু পাতা, যাতে দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। সবাই একবার হলে বাসায় ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।